ডিসেম্বর মাসে সবার কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা পিকনিক সব কিছু হলেও আমার কিন্তু এই শহর শিলিগুড়িতেই এদিক ওদিক টুকিটাকি ঘোরাঘুরি। ব্যাস এই আমি পৌঁছে গেলাম বইমেলায় চারিদিকে অনেক বইয়ের ছড়াছড়ি দেখে আমিও ভাবলাম কয়েকটা বই কিনেই ফেলি। তবে আজকাল একথা ঠিক যে ফেসবুক, ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়ার এত রমরমায় কিন্তু বইয়ের কেনাকাটিতে অনেকটাই ভাটা পড়েছে। এখন বইকে গিফট হিসাবে দেওয়া বা পাওয়া দুটোই কমে গেছে। আগে আমরা নিউ ইয়ারে গ্রিটিংস কার্ডও অনেক কিনতাম, কিন্তু এখন কিন্তু সেসবও এখন আর হয় না। যাই হোক, বইমেলায় অনেক অন্যান্য দোকানও ছিল, যেরকম এটা একটা ব্যাগের দোকান ছিল। তারপর অনেকেই তাদের অনেক রকম সম্ভার নিয়ে এসেছিল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরাও এই ডিসেম্বরে আমারই মতো এইরকম টুকিটাকি অনেকই ঘুরেছো। দূরে কোথাও ঘুরতে না গেলেও এইরকম শহর শিলিগুড়িতেও তো অনেক কিছুই এনজয় করা যায়। তারপর আমি সোজা স্ট্রেট কাট চলে গেলাম একদম খাবারের দোকানে। সেখানে গিয়ে মোমো খাওয়ার সময় আমার মুখের হাটা একটু বেশি বড় হয়। নিজেকে খুব অহংকারের ভাবতো, নিজের রূপকে নিয়ে খুব গর্ব তখনই দেখা দিবে যে যেরকম তখনই তার পতন অনিবার্য। অহংকারে মত্ত হয়ে প্রভুর নাম তুই নিলি না, ভাবলি বুঝি সবাই চোর, আসল মানুষ চিনলি না। সব হারিয়ে বুঝবি সেদিন চোর মানুষে তো ভাবনা কোন রূপে যে আসে সারা বছর তো আর পাপের অভাব রাখি না, তাই এই ডিসেম্বরের গ্যালারিতে ধর্মকর্মের দিকেও একটু মন ছিল আমার। তোর অবস্থাটা দেখ, আর আমারই শুধু ঠান্ডা, আমার ঠান্ডা লাগে বড়। এই যে আমার সোয়েটার টোয়েটার সব এখানে মাপা করবো। আমরা ভুটিয়া মার্কেটে এসে স্টিলের বাসন, ভুটে কী কিনলি? স্টিলের বাসন কিনেছি ভুটিয়া মার্কেটে এসে। এই যে একটা হচ্ছে গিয়ে এই যে এরকম এই যে হয় না, আর একটা ভালো জিনিস দেখাচ্ছি দাঁড়া। এটা হচ্ছে গিয়ে ওই যে রাত্রিবেলা মশা কামড়াবে না, ধূপকাঠি চালায় রাখবো। বাচ্চা দূরে গিয়ে মসকিটো ধূপকাঠি। আমার সকল ভিউয়ার্সকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিও আমি এখানে ইতি টানছি। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার।